আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আজকের আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমার ভিডিওটি আজকে আমি অন্য কোথায় থেকে শেয়ার করছি। অন্য কোথায় আর কোথায় থেকে শেয়ার করব, তো বাবার বাড়িতে আসছি। গত ভিডিওতে বলেছিলাম সবাই খুব খুশি হয়েছেন বাবার বাড়ির কথা শুনে। সত্যি খুব একটা খুশির জায়গা, যেখানে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, বিবাহের পরে কিন্তু খুব বেশি ভালো লাগলেও খুব বেশি দিন থাকা যায় না। তো যাই হোক, এই যে সকালের নাস্তা থেকেই শুরু করলাম। তো আমার প্রিয়জনেরা, ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার একটি ভিডিও অন্য একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই আবারও বলি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, সকালের নাস্তা থেকেই শুরু করলাম। তো সকালের নাস্তায় আমার কি ফ্রাইড রাইস বানাচ্ছিল। আমি কিচেন রুমে এসে দেখি আম্মা রাইসগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর সিদ্ধ করার পর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি রাইসটা ভাজা ভাজা করছিল। তারপর আমি বললাম রাতের মাংস ছিল, ওগুলাও দিয়ে দাও এখানে, হয়তো বা আরও বেশি টেস্টি হবে। তো সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল। তো আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে আর কি আহামরি খাবো বলেন তো, আমরা তো এগুলাই খাই। যাই হোক, আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার বাবা হলো সাধারণ একজন টিচার, সেই সাথে আমি সাধারণ টিচারের সাধারণ মেয়ে। আল্লাহ যাতে সাধারণ রাখে, সাধারণই হয়ে সারা জীবন থাকতে চাই। খুব সাধারণভাবে জীবনযাপন করতে চাই। তো খুব বেশি কিছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ সুস্থ সবলভাবে যাতে ভালো রাখে আমাদের সবাইকে, সেটাই আল্লাহর কাছে কামনা করি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এটা কিন্তু আমি গর্ব করে বলতে পারবো। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এতে কি আছে বলুন তো? তো যাই হোক, এখন হলো আম্মুর জন্য হালকা পাতলা কেনাকাটা আম্মুর নানি কিনেছিল। তো যাই হোক, ওগুলো আর কি অলরেডি কিন্তু পরেছে, ভিডিওটা করার পর পরে ফেলেছে, বা পায়জামাটা পরে আছে। তো যাই হোক, হালকা পাতলা মধ্যবিত্ত ফ্যামিলির কেনাকাটা। তো যাই হোক, কেউ কিন্তু কথাটা নেগেটিভলি নেবেন না। কিছু কিছু মানুষ আছে, একজনে আরেকজনকে বলে অমুক মধ্যবিত্ত, অমুক তমুক। তো যাই হোক, সেই মানুষগুলা নিজের উপরে প্রশ্ন থাকার দরকার। তো যাই হোক, আমি কাউকে কিছু বলতে চাই না। আমার মনের আবেগ, দুঃখ সবকিছু প্রকাশ করার এখন জায়গা হলো আমার ইউটিউব। হয়তো বা আমার ইউটিউবে অনেক ভালো ভালো আপুরা আছে, এখান থেকে আমি অনেক ভালো ভালো কিছু শিখতে পারবো। সেই আশায় আমার সবকিছুই বলার যে দরকার সেটা আমি মনে করি। এখান থেকে আমাকে আপুরা খুব ভালো কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবে। আমি সেই আশাতে আর কি সব কিছুই শেয়ার করতে চাই। তো যাই হোক, এখন হলো মধ্যবিত্ত ফ্যামিলির দুপুরের খাবার। এর মধ্যে গোসল করে নিয়েছি, আমার আম্মুকেও গোসল করে দিয়েছি। দেওয়ার পর এখন দুপুরের খাওয়ার জন্য আর কি বসেছি। তো এই তো আমার খুব ফেভারিট শাক ভাজি, সেটা তো আমার আম্মা করবেই। তো আমি যদি বাড়িতে আসলাম তো শাক ভাজি, ছোট মাছ দিয়ে, শাক দিয়ে, এগুলো আমার আম্মা করবেই। যত কিছুই থাকুক এই দুইটা কমন থাকবেই। জানে আমি খুব বেশি ভালোবাসি। তো যাই হোক, এটা আবার অন্য এক সময়। তো আম্মু এভাবে খেলছিল, আমি আবার একটু ভিডিও করেছিলাম। তো খুব বেশি ভিডিও করি নাই, মাঝে মাঝে একটু একটু ভিডিও করেছিলাম। ওই তো বললাম না, বাবার বাড়িতে আসলে কিছুই করতে ইচ্ছা যায় না, শুধু শুয়ে শুয়ে থাকতেই অবস্থা কাহিল। তো যাই হোক, আমার প্রিয় শিশি আপুর উদ্দেশ্যে আজ আমি এই ভিডিওটা আপলোড করলাম যে আপু আমার বাবার বাড়ির ভিডিও খুঁজছে, আমি দিব না, এটা তো হতেই পারে না। তারপর এটা হলো পরের দিন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা একটু যাচ্ছি ঘুরতে। আম্মু ও নানার সঙ্গে খুব মজা করে যাচ্ছে, এখন গাড়িতে উঠে নিল। তো আমাদের একদম বাড়ির সামনে ন্যাশনাল হাইওয়ে, ওটা 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ। তো যাই হোক, আমরা চলে আসলাম এখন শপিং মলে। আব্বা আর আমার ভাই আমাদেরকে এখানে রেখে ওদের কাজ আছে, ওখানে গেল। তো যাই হোক, হালকা পাতলা কিছু কেনার জন্য দেখছিলাম। তো তেমন কিছু আসে নাই, তো গরমের জন্য আর কি। তো আমার আম্মুর জন্য কিছু হালকা পাতলা দেখছিলাম, তো অন্য কিছু নাই। আমার আম্মা যে নিয়ে গিয়েছে সেগুলোই আর কি আছে। তো এমনি একটু ঘোরাঘুরি করে হালকা পাতলা কিনে তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তো আমার ছোট বোনের জুতাতে কিবা লেগে আছে যখন ভিডিওটা করছিলাম।
তখন তো দেখি নাই, তো যখন ভিডিওটা এডিটিং করছিলাম তো আমরা দুই বোনে দেখছিলাম আর খুব হাসছিলাম। এখন শপিং মলে থেকে চলে আসলাম রেস্টুরেন্টে, এখানে কিছু হালকা পাতলা খাবো। তো যাই হোক, খাবার জন্য ওয়েট করছিলাম, এভাবে বসেছিলাম আর ভাবলাম একটু ভিডিও করি। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে নতুন খুলেছে, একদম নতুনও নয়, 6 মাস হয়েছে। তো রেস্টুরেন্টটা খুব ভালো, খাবারগুলা খুব টেস্টি মজাদার হয়, সেই সাথে খাবারের দামগুলোও খুব বেশি না, আমাদের মিডিল ক্লাস মানুষের জন্য একদম পারফেক্ট। তো যাই হোক, খাবারগুলা কিন্তু আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে। আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর হলো চিকেন ললিপপ, তো খুব বেশি টেস্টি হয়েছিল, অসাধারণ টেস্টি হয়েছিল। তো আমার মেয়েকে আমি একটু একটু হাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমার বোন হাসছিল আর বলছিল উপায় নাই, বাচ্চা হলে এরকম হতেই হবে। হ্যাঁ, কি করব আর বলেন তো, বাচ্চাদের নিয়ে এত একটা সমস্যা, কিচ্ছু খেতে চায় না। আমার মেয়েটা আরো খুব বেশি, তোকে অন্য জায়গায় গেলে একটু একটু খেতে চায়, তখন খুব ভালো লাগে। এখানে এসে ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছিল, আমার মেয়ে বেশ কয়েকবার খেয়েছিল। আমার এরকম লেগেছিল যে প্রত্যেক দিনই নিয়ে আসবো, এখানে খাইয়ে নিয়ে যাব। তবে সেরকমটা তো নয়, জানি একদিন খাবে একটা জিনিস, তারপর দিন আর না খাবে না। তবে বাচ্চাদের নিয়ে খুব একটা সমস্যা। আমরা যখন রেস্টুরেন্টে এসেছিলাম তখন মোটামুটি 5টা বাজে, সন্ধ্যা হয় নাই আর কি। এখন আর কি মোটামুটি 6টা বাজে। এখানে বার্থডে পার্টির প্রিপারেশন চলছে, এখানে একটা বার্থডে পার্টি হবে। একবার ভেবেছিলাম দেরি করি, বার্থডে পার্টিটাও খেয়ে যাই। তো যাই হোক, তারপর আমরা কিছুটা বাড়িতে আনার জন্য হোয়াইট সস পাস্তা আর মোমো অর্ডার করেছিলাম, তো সেই জন্য আর কি একটু ওয়েট করতে হয়েছিল। আর এই রেস্টুরেন্টের সবথেকে বড় কথা হলো আমরা কিন্তু সব জায়গাতে চিকেন খেতে পারি না। অনেক চিন্তা ভাবনা করতে হয়। সেই জন্যে কিন্তু আমরা বেশিরভাগ চিকেন বাইরে থেকে খাওয়াই হয় না। তবে এখানে কিন্তু হালাল চিকেন পাওয়া যায়। তো সেজন্যে আর কোনো টেনশন নাই। খুব মজা করে তৃপ্তি করে চিকেন খেয়েছিলাম। এখানে আরো একটা বড় কথা হলো, সব জিনিসের দাম খুব মিডিয়াম। আমরা 2 বোনে তৃপ্তি করে খেয়েছিলাম, আবার বাসায়ও নিয়ে এসেছিলাম। আব্বা আমাদেরকে 1000 টাকা দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আধা বেঁচে গিয়েছে। তো যাই হোক, আমাদের মিডিল ক্লাস মানুষের জন্য একদম পারফেক্ট। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটির এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু